কিন্তু একটি জিনিস হুকুম, তা হলো সালাত, নামাজ। নামাজের জন্য মহান রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং মহান রব্বুল আলামিন নিকট নিয়ে তা দান করেছেন এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ। আজকে আমাদের এমন এক সময় চলে আসে যে আমরা নামাজ পড়ব, এই সুযোগ আমরা পাই না। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজর নামাজ আদায় করেছে, সকালের ফজর আদায় করেছেন, সে আল্লাহ তাআলার জিম্মায় হয়ে যান। ফালা তুগফিরুল্লাহ ফি আহাদিল্লাহ। আর কেউ যেন আল্লাহর জিম্মায় কে যেন বিনষ্ট না করেন। ফামান কতলাহু তালাবাহুল্লাহ। যে ব্যক্তি ওই নামাজ ব্যক্তিকে কতল করবেন, হাত্তা ইউকাব্বাহু ফিন নারি আলা ওয়াজহিল্লাহ। আল্লাহ তাআলাকে জাহান্নামে অধোমুখী করে নিক্ষেপ করবেন। এজন্য যারা নামাজ পড়েন, ফজর নামাজ পড়েন, তারা সারাদিন আল্লাহ তাআলার জিম্মা হয়ে যান। আর যে নামাজ পড়ে না, সে আল্লাহ তাআলার জিম্মা হবে কিভাবে? এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটি নামাজ দিয়েছেন, ফরজ নামাজ দিয়েছেন, যারা যে জিনিসটা গুরুত্ব বুঝছেন তারাই কামিয়াব হয়েছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এজন্য তারাই সফল কাম, যারা কি করেন? খুশু খুশু নামাজ পড়েন। এজন্য নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ, যে আমরা এমন মুসলিম রয়েছি যে আমরা নামাজ পড়ব, যে নামাজ এমন একটা জিনিস, ফরজ নামাজ, ওই জিনিসটা আজকে আমরা বুঝতে রাজি হই না। যদি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি সারাদিন কাজকর্ম করেন, কি জন্য করেন? তিনি বলেন যে আমি পেটের ধান্দাই করি। আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছেন, এজন্য সারাদিন আমি কাজকর্ম করে আমার সংসার চালাতে হয়, বিবি বাচ্চাকে চালাতে হয়। এজন্য আমি সারাদিন কাজকর্ম করে পেটের ধান্দায় আমি 2 লোকমা 2 বেলা আদান খাইতে পারি, এই জন্য আমি কাজ করি। আবার জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি খান কি জন্য? বলেন আমি খাই এই জন্য যেন আল্লাহ আমার যে শক্তি হয়, এই শক্তি দিয়ে আমি কাজ বেশি করতে পারি। তো প্রত্যেকটা জিনিসের আমার সারাদিন আমি কাজ করে আমার মূল উদ্দেশ্য যেন আমি খাইতে পারি। আবার সারাদিন আমি খাই কি জন্য? আমি ভালো করে কাজ করতে পারি। তাহলে একটা হায়াল জানোয়ার, একটা পশু আর আমার মধ্যে পার্থক্য কি রয়েছে? সে সারাদিন কাজ করে, সারাদিন খায় আর ঘুম যায়। আমিও সারাদিন খাই আর ঘুম যায়, কাজকর্ম করি। তা আমাকে আল্লাহ তাআলা একটা সম্মানিত বানাইছেন। সম্মানিত করার পর আমি কি লাভ হয়েছে আমার? যে মহান রব্বুল আলামিন আমাকে কি উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ইল্লা লিয়াবুদুন, আমাদের মানব জাতিদেরকে একমাত্র উদ্দেশ্য করেছেন কি? আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্য করে। আসমান বানাইছেন আমাদের খেদমতের উদ্দেশ্য করে, জমিন বানাইছেন আমাদের উদ্দেশ্য করে, চন্দ্র বানাইছেন আমাদের উদ্দেশ্য করে, সূর্য বানাইছেন আমাদের উদ্দেশ্য করে, পাহাড় পর্বত বানাইছেন আমাদের উদ্দেশ্য করে, বৃষ্টি দান করেন আমাদের উদ্দেশ্য করে, জমিনের ফসল দেন আমাদের উদ্দেশ্য করে। যা কিছু রয়েছে সমস্ত মাখলুকাতকে একমাত্র আমাদের উদ্দেশ্য করে তৈরি করেছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন ইল্লা লিয়াবুদুন, মহান রব্বুল আলামিন ইবাদত উদ্দেশ্য করে। দেখা যায় আমরা সারাদিন নামাজ পড়ি, সারাদিন বিভিন্ন কাজকর্ম করে, কিন্তু নামাজের সময় আসে কিন্তু নামাজ পড়তে পারি না। সারা রাত আমরা মোবাইল টিপে, বিভিন্ন ফেসবুক ইউটিউবের মাধ্যমে
সারাদিন অতিবাহিত, সারা রাত অতিবাহিত করতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনকে একবার ডাকবো ওই সুযোগ আমি পাই না। এরকম রাত অতিবাহিত হয়ে যায়, নামাজ পড়ার সময় আমার হয় না, দিন অতিবাহিত হয়ে যায়, নামাজ পড়ার সুযোগ হয় না। তা আমার নামাজ পড়ার সুযোগটা হবে কোন সময়? এমন সময় আমাদের আসে, যদিও নামাজ পড়ে আমাদের নামাজগুলা কিন্তু যেভাবে নামাজ পড়ার দরকার ওইভাবে হয় না। ওই প্রকার মুসলিম উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই প্রকার মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম রয়েছে, যারা নামাজ পড়ে কিন্তু নামাজে অলসতা থাকে, নামাজ তো পড়ে না, তখন নামাজ পড়ে, নামাজ যেভাবে পড়ার দরকার ওইভাবে নামাজ পড়ে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যখন তারা নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগ থাকে না, এদিক সেদিক তার মনোযোগ থাকে, কত রাত নামাজ পড়েছে তা দেখে না, কি নামাজ পড়েছে তাও জানে না, কিভাবে নামাজ পড়তে হবে তাও জানে না, এবং সে সবসময় দেখে আমার এমন ভাবে নামাজ পড়ে ধরো সে নামাজ দেখায়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা মানুষকে দেখায় যেন মানুষ আমাকে নামাজি বলবে, আমাকে ফরজগার মুত্তাকি বলবে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলা উদ্দেশ্য করে, খুশি করে উদ্দেশ্য সে নামাজ পড়ে না। আমাদের প্রত্যেকটা জিনিস নামাজ পড়ে কিন্তু আমাদের যে উদ্দেশ্যটা আছে উদ্দেশ্যটা আমাদের হাসিল হয় না। মূল কারণ যে আমরা আমাদের ভিতরে একমাত্র আল্লাহ তাআলা ভয় নাই। যার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে সে কখনো নামাজ ছাড়তে পারে না। অথচ মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় নামাজ সম্পর্কে বলেছেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এরকম বারবার মহান রব্বুল আলামিন শুধু নামাজের উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু অথচ আমরা নামাজ পড়তে আমাদের রাজি হয় না। উদ্দেশ্য আমাদের একমাত্র সমস্যা হলো কি? আমাদের অবহেলা। নামাজ পড়তে অবহেলা করে, যে আযান দিয়েছে একটু যাবো নামাজ পড়বো। যারা যুবক রয়েছে তাদের একটা অবহেলা হলো এখনো তো অনেক সময় রয়েছে, যখন বৃদ্ধ হব, বয়স বেড়ে যাবে, তখন আমি কি করবো? 12 করে নামাজ ধরবো, তারপর আমি 12 করে নামাজ পড়বো। যখন বৃদ্ধ অবস্থা হয়ে যা, তখন মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু মসজিদে আসার সুযোগ হয় না, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে। এই জন্য বেনামাজি যারা আছে তাদেরকে নামাজ না পড়ার কারণে তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদেরকে বলা হবে, তোমাদেরকে এখানে আনছে কে? কি জন্য তোমরা এখানে আসছো? মা সালাকুম ফি সাকার, সাকার একটি জাহান্নাম, এখানে তোমাদেরকে নিক্ষেপ করেছে কি জন্য, কি কারণে আসছেন?